সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব অড এবং সিলেবল নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পরিবেশিত বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসেন কিভাবে অর্ডস এবং সিলেবল শিখবেন এবং কেন শিখবেন লক্ষ্য করেন। এখানে ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে হলে এবং নিচ থেকে ইংরেজি বানিয়ে লিখতে হলে এই অর্থটি শতভাগ গুরুত্ব দিতে হবে। এখন আসেন ওয়ার্ড কাকে বলে। এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। যেমন এ মানে একটি, আই মানে আমি, মি আমাকে, পেন কলম, বুক বই। অর্থাৎ ইংরেজিতে যতগুলি শব্দ আছে যেগুলি পূর্ণ অর্থ প্রকাশ করে সে সকল শব্দগুলোকে ওয়ার্ড বলে। এখন আসেন সিলেবল কাকে বলে এবং কত প্রকার ও কি কিভাবে শিখবেন লক্ষ্য করেন। এখানে যে ওয়ার্ড যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বলে। যেমন ফাদার, সিস্টার, পিকচার, এডুকেশন, স্টুডেন্ট ছাত্র, ইয়েস্টারডে। অর্থাৎ যতটুকু উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বলা হয়। দ্যাট মিনস শব্দাংশ, শব্দের একটা অংশ বলা হয়। সিলেবল কত প্রকার ও কি? সিলেবল সাধারণত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এখানে হলো এক নম্বর হলো মনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল। মনো সিলেবল হচ্ছে এক শব্দাংশ, আর ডাই হচ্ছে 2, ট্রাই হলো 3 শব্দাংশ, পলি হচ্ছে বহু শব্দাংশ। এইভাবে চিন্তা করবেন, 1 2 3 বহু, 1 2 3 বহু। সিলেবল কত প্রকার? 4 প্রকার, 1 2 3 বহু। এইভাবে খেয়াল করবেন। এখন আসেন মনোসিলেবল বলতে কি বুঝি। যে ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় বা একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলা হয়। যেমন এখানে লক্ষ্য করেন, এখানে বয়, ক্যাপ, বার্ড, ক্যাট, ডু এই ধরনের শব্দগুলোকে আমরা মনোসিলেবল বলে থাকি বা বুঝে নেবেন। তারপর আসেন 2 নম্বর পৃষ্ঠায়, যেমন ইট, প্লে, গো, নাউন, এই সকল শব্দগুলোকে আমরা মনোসিলেবল বুঝে নেব। হ্যাঁ বন্ধুগণ, যদি শিখতে চান ভালোভাবে এরূপ আদলে আরো 50টি ওয়ার্ড লিখুন, জিরো উচ্চারণ করে পড়ুন, ইনশাআল্লাহ ভাষা আপনাদের থেকে রপ্ত হয়ে যাবে। এখন আসেন ডাই সিলেবল। যে ওয়ার্ডটি দুটি সিলেবল থাকে, যে ওয়ার্ডে 2টি সিলেবল থাকে ডাই সিলেবল বলা হয়। যেমন মাদার, ফাদার, সানডে, প্রোনাউন, প্লেয়ার, ফিউচার। এরূপ আরো 50টি ওয়ার্ড লিখুন, জিরো উচ্চারণ করে পড়ুন, ইনশাল্লাহ ভাষা আপনার দখলে চলে আসবে ইনশাল্লাহ। তারপর আসেন ট্রাই সিলেবল। যে ওয়ার্ডে 3টি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলা হয়। যেমন অক্টোবর, অ্যাক্সিডেন্ট। তারপর কনজাংশন অর্থাৎ কনজাংশন, ইম্পারেটিভ। তারপর মিসফরচুন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 3 সিলেবল বিশিষ্ট শব্দ। এইগুলাকে আমরা ট্রাই সিলেবল বুঝিয়ে নেব এবং এরূপ আদলে আরো 50টি শব্দ লিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন পলি সিলেবল নিয়ে আমরা আলোচনা করি। পলি সিলেবল বলতে যে ওয়ার্ড 3 অধিক সিলেবল থাকে তাকে পলি সিলেবল বলে। যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারজেকশন, স্যাটিসফ্যাকশন, মিসকনসেপশন, কোয়ালিফিকেশন। হ্যাঁ, এই হলো পলি সিলেবল। 3 অধিক সিলেবল বিশিষ্ট শব্দগুলোকে আমরা পলি সিলেবল বুঝে নিব। এখন আসুন, যা মনে রাখতে হবে, প্রতিটি সিলেবলে এক বা একাধিক বাউল থাকে, তাই বাউল ছাড়া কখনো সিলেবল হয় না, সেটা মনে রাখতে হবে। এইভাবে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এরূপ আদলে কমপক্ষে 50টি করে শব্দ লিখে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পৌরবেশিটি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আজকের বিষয় থেকে আমরা শিখে নিলাম ওয়ার্ড কাকে বলে, তারপর সিলেবল কাকে বলে,
সে সকল বিষয়গুলো নেই। যারা আরও কিছু নতুনত্ব ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। যাদের এই বইটি দরকার, যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির ওপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। সেইগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন অল্প মূল্যে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও নতুন নতুন তথ্য নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।